আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। বর্তমানে বাংলাদেশে যে বন্যাজনিত দুর্যোগ চলছে সে ব্যাপারে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে গত কয়েকদিন ধরেই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন পোস্ট দিয়ে আসছি। আজকে আমরা কথা বলবো এই বন্যার সময় বিভিন্ন আঘাতজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। গত সংখ্যাতেও আমরা বলেছি আঘাত নিয়ে। তো অনেক সময় মানুষ এই বন্যায় মাথায় আঘাত পেতে পারে, শরীরের হাঁটু গিরা, বিশেষ করে বয়স্ক লোক উঠতে গিয়ে নামতে গিয়ে হাঁটু, জয়েন্ট, কোমর ইত্যাদিতে মেরুদণ্ডে আঘাত পেতে পারে। এই আঘাতগুলো সামান্য হলেও এক সময় এটা অনেক বড় হয়ে যায়। সুতরাং এই ব্যাপারে রুগীদের আত্মীয় স্বজন এবং যারা এসব জায়গায় ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, বিশেষ করে চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে বয়স্ক লোকজন এই জাতীয় কোনো আঘাত পেয়েছেন কিনা বা পাচ্ছেন কিনা। তারা যদি হাঁটুতে ব্যথা বলেন বা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা বলেন, কোমরে ব্যথা বলেন, তাহলে এগুলাকে কিন্তু একটু গুরুত্বের সাথে দিতে হবে। সাধারণ ওষুধ দেওয়ার সাথে সাথে যখন পরিস্থিতির উন্নতি হবে তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদেরকে যথাযথ জায়গায় যেতে হবে, বিশেষ করে যেসব জায়গায় ইনভেস্টিগেশনগুলো হয়, অথবা যদি ব্যথাগুলো অনেক বেশি হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে এসব জায়গায় শিফট করতে হবে। এখানে বিভিন্ন জায়গায় এক্সরে করতে হতে পারে, অথবা একটু অ্যাডভান্স পরীক্ষা এমআরআই বা করতে হতে পারে। কারণ এখানে যে আঘাতগুলো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে যদি চিকিৎসা না হয় গ্রাজুয়ালি এটা অনেক বড় সমস্যায় পরিণত হয়। সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা করতে হবে সেটা হচ্ছে রুগীকে রেস্ট দিতে হবে ওই জায়গার। অর্থাৎ ধরেন হাঁটুতে তিনি ব্যথা পেলেন, এই হাঁটুর উপর ভর দিয়ে চলা যাবে না। তিনি কোমরে ব্যথা পেলেন, তাহলে কোমরটাকে তিনি বাঁকানো যাবে না। নিচু হয়ে তিনি বসবেন না, নিচু হয়ে তিনি কিছু করবেন না, নামাজ পড়বেন না। কোমরকে বাঁকানো যাবে না, ঝুঁকে কাজ করা যাবে না। এর সাথে ব্যথার ওষুধ, এর সাথে ক্যালসিয়াম বা আদার ট্যাবলেটগুলো দিতে হবে। এগুলোর পর ইনভেস্টিগেশন করে তারপর অতিরিক্ত আঘাত, বিশেষ করে মস্তিষ্কে যদি আঘাত হয় সেটার জন্য অবশ্যই সিটি স্ক্যান করতে হবে এবং ভিতরে মস্তিষ্কের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হবে। সুতরাং এই জিনিসগুলো এবং এই বিষয়গুলো শুধু বন্যা দুর্গত এলাকার লোকজন না, যারা ভলান্টিয়ার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাও কাজ করতে গিয়ে, ত্রাণ বিতরণ করতে গিয়ে বা চিকিৎসা সেবা দিতে গিয়ে, যেহেতু একটু বন্ধুর এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, চলাফেরা, গাড়িতে ওঠা, নৌকায় ওঠা, স্পিডবোটে ওঠা নামা এসব বা মালপত্র বহন করার সময় তারা কিন্তু এরকম আঘাতপ্রাপ্ত হতে পারেন। সুতরাং এই আঘাতগুলো প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু এগুলা পরবর্তীকালে অনেক বড় সমস্যা হয়ে যায়। সুতরাং যারা ভলান্টিয়ার, যারা ওখানকার দুর্গত লোক, তাদের সবারই এই বিষয়টা সচেতন হতে হবে, আরেকজনকে সচেতন করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।